যখন আপনার মনের সব থেকে কাছের মানুষটি আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে এবং আপনিও সবসময় তার সাথে লড়াই করে যাচ্ছেন নিজের সম্পর্ককে বাঁচানোর জন্য। মানে সবসময় আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে ও যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি কি করে বাঁচবো। ঠিক এইরকম পরিস্থিতিতে বহু মানুষ এক এক সময় একদম আটকে যান এবং পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে কি করে এই পরিস্থিতি থেকে নিজের সম্পর্ককে রক্ষা করবেন অনেক সময় তা বুঝেও উঠতে পারেন না। আর সত্যি বলতে এরকম পরিস্থিতি যখন কারো জীবনে আসে, সেখান থেকে অনেক সময় যেমন সম্পর্ক ঠিক হয়ে যায়, আবার অনেক সময় কিন্তু সম্পর্ক ভেঙেও যায়, কারণ এই পরিস্থিতি ঠিক এতটাই সেন্সিটিভ হয়ে থাকে। তো যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিও। আপনি যখন সবসময় ঝগড়া ঝাঁটি অশান্তি করছেন নিজের সম্পর্ককে বাঁচানোর জন্য, সামনে মানুষটিকে সঠিক পথে রাখার জন্য, তখন আপনি যে হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন, যে অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই রাস্তায় হেঁটে আপনার কিন্তু বিশেষ কিছু লাভ হয়নি। কারণ আপনি সামনের মানুষটির কাছে নিজের যে ভ্যালু, নিজের যে মূল্য বাড়াতে পারেননি। কারণ এভাবে কখনো নিজের ভ্যালু বাড়ানো যায় না। সামনে মানুষটিকে বোঝানো যায় না সে যেমন আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনিও তার কাছে গুরুত্বপূর্ণ। এই জিনিস কিন্তু বোঝানো যায় না। এর জন্য আপনাকে ঠিক এর উল্টো পদক্ষেপ নিতে হবে, ঠিক বিপরীত পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে এবার চুপ করে যান, শান্ত থাকুন, যেটুখানি দরকার সেটুখানি, শুধু সেটুকু কথাই বলুন, অতিরিক্ত কথা বলতে যাবেন না। এবং নিজেকে নিয়ে ভাবুন, নিজের মধ্যে কি কি পরিবর্তন আনা যায় সেগুলো চিন্তা করুন। কারণ এতদিন যখন আপনি সবসময় তাকে সঠিক পথে আনার চেষ্টা করছিলেন, তাতে তার কাছে একটা ব্যাপার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে আপনার কাছে সে অতি মূল্যবান। সে আপনাকে যেভাবে খুশি চালনা করতে পারে, কিন্তু এবার ঠিক এর উল্টোটা করতে হবে। আপনারও যে আত্মমর্যাদা আছে সেইটা তাকে বোঝাতে হবে। সে যেমন খুশি আপনাকে চালনা করতে পারে না, এবং এই কাজটি করার জন্য চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাঁটি করে কোনো লাভ হয় না। এর জন্য দরকার আপনার চুপ থাকা, শান্ত থাকা, পরিস্থিতিকে অবজার্ভ করা, সামনের মানুষটিকে ইগনোর করা। সে যেমন এতদিন আপনাকে ইগনোর করছিল, এবার তাকেও একটু ইগনোর করুন। তাতে আপনার কোনো ক্ষতি হবে না, বরং লাভই হবে। কারণ সে এবার ভাবতে শুরু করবে যে আপনার মধ্যে এই পরিবর্তন কেন এসছে, আপনি কেন চুপ হয়ে গেছেন, আপনি কেন ছোট ছোট বিষয়ে তার সাথে অশান্তি করছেন না যা আগে করছিলেন, আপনি কেন তার ভুল ভ্রান্তিগুলোকে ইগনোর করছেন। এই বিষয়গুলো নিয়ে সে কিন্তু চিন্তায় পড়ে যাবে এবং ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে সে আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছে। মানে এমনও দিন আসবে যে আপনি কখন কিছু বলবেন, আপনি কখন আগের মতো তার উপর জোর খাটাবেন, সে সেজন্য অপেক্ষা করছে, সেই সময়ের জন্য অপেক্ষায় রয়েছে। আপনি যে সবসময় নিজেকে অবহেলা করেছেন, নিজের মূল্য বোঝেননি, এটা কিন্তু আপনারই ভুল, তার নয়। কারণ এই পৃথিবীর নিয়মই হচ্ছে যে যে নিজের কদর করে না, নিজের মূল্য বোঝে না, তার চারপাশে মানুষরাও কিন্তু তার মূল্য দেয় না। যার যখন দরকার, যে কাজের জন্য দরকার, সেই কাজের জন্য ডেকে নেয় এবং নিজেদের স্বার্থ ফুরিয়ে গেলে আবার তাকে ভুলেও যায়। আমরা যদি নিজেরা নিজেদের রেসপেক্ট না দিই, এই দুনিয়া কিন্তু আমাদের রেসপেক্ট দেয় না। একটা জিনিস ভেবে দেখুন, ওই মানুষটি আসার আগেও আপনার জীবন কিন্তু ভালোই চলছিল, আপনি ভালোভাবে দিন কাটাচ্ছিলেন। ঠিক এই জায়গা দাঁড়িয়ে চিন্তা করুন, তাহলে দেখবেন, বুঝতে পারবেন যে
আপনি যাকে ভালোবাসা ভাবছেন সেটা অ্যাকচুয়ালি ভালোবাসা নয়, এটা হচ্ছে একটা অবসেশন। যে আপনাকে মূল্য দিচ্ছে না, কদর দিচ্ছে না, আপনি তার পিছনে ছুটেই চলেছেন। হয়তো তার মধ্যে এমন কিছু কোয়ালিটিও নেই, অনেক ক্ষেত্রে তো এরকমও দেখা যায়, তবুও মানুষ একদম অবসেসড হয়ে যায় যে না, ওকেই পেতে হবে, ওকে ছাড়া আমার জীবন অচল। এটা কিন্তু কখনোই নয়। আজ যেহেতু আপনি দ্বিধা দ্বন্দ্বে সংশয়ে রয়েছেন আপনার সম্পর্ককে নিয়ে, তাই আপনার কাছে মনে হচ্ছে যে একে আমার পেতেই হবে। যদি এরকম হয় যে সামনের মানুষটি আপনার প্রতি অবসেসড, সামনের মানুষটি আপনার জন্য পাগল, তখন আপনিও কিন্তু তাকে অবহেলা করবেন। কারণ এটা হচ্ছে হিউম্যান নেচার। আমরা যতক্ষণ কোনো জিনিস না পাই ততক্ষণ সেই জিনিসটা পাওয়ার জন্য একটা অস্থিরতা আমাদের মধ্যে চলতে থাকে। কিন্তু যেই আমরা সেই জিনিসটা পেয়ে যাই তখনই সেই জিনিসটার প্রতি আমাদের আকর্ষণ কমে যায়। সেই জন্য চুপ থাকুন, অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। যেটুখানি প্রয়োজন সেটুখানি কথা বলুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। আপনি নিজে যখন নিজের গুরুত্ব বাড়াবেন, নিজে যখন নিজের মূল্য দেবেন, তখন আপনার চারপাশে মানুষরা এমনিতেই আপনাকে গুরুত্ব দেবে। কারো কাছে আপনার রেসপেক্ট চাইতে হবে না, সবাই আপনাকে সামনে থেকে সম্মান দেবে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।